গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত জানাই। তো আজকে একটা বিশেষ দিন, তো আজকে একটা বিশেষ ব্লগ আছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন সময় হয়েছে 4:30। তো আজকে ওয়েদারের অবস্থাটাও তো খুব ভালো নাই, কদিন তো এরকমই চলছে। আর ছেলে মেয়ে তো শরীর খারাপ তোমরা জানো, তার জন্য কয়েকটা দিন আমি ভিডিও করতে পারিনি আর কি, কারণ এতটাই ওরা অসুস্থ ছিল। আর বারবার ওদের পরিচর্যা করতে করতে না ক্যামেরাটা যে অন করবো সেরকম মানসিকতা ছিল না, সেটা ইচ্ছাও করছিল না, আর ভালো লাগছিল না। আর মানে ব্লগে কি দেখাবো, সবসময় ওদেরকে শরীর খারাপ দেখাবো, ওষুধ খাওয়াচ্ছি সেটা দেখাবো, সেই অর্থে কোনো কাজকর্মও করতে পারছিলাম না, ওদেরকে নিয়েই সারাদিন থাকতে হতো। তার জন্য আরও মানে ব্লগ কিছুই আমি করিনি, ওদের শরীর খারাপটা নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, তো তার জন্য আজকে একটু ব্লগ না করে পারলাম না। তো কেন স্পেশাল, কি স্পেশাল সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, আর সেটা জানার জন্য তোমাদেরকে কন্টিনিউ আমার সাথে থাকতে হবে। তো এখন তো বিকাল 4:30 বাজে, তো সকালটা শুরু করেছি কিভাবে, কিংবা 4:30 পর্যন্ত কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব। আর প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, কি বলবো, সত্যি বলতে ঠান্ডাটাও একটা কারণ ব্লগ না করার। এত ঠান্ডাতে ইচ্ছাও করে না কিছু মানে ব্লগ করি, মানে কি আর বলবো, ঝটপট করে যাও। মানে সেই অর্থে তো তোমাদেরকে বললাম কোনো কাজকর্ম করতে পারছিলাম না, বাচ্চাদের নিয়েই বেশিটা সময় আমার কেটেছে। তো আর ঠান্ডার মধ্যে ইচ্ছাও করছিল না। তো চলো সকাল থেকে কি করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আশিস দিও, সেটাই বলবো। চলো শুরু করলাম, তোমরা দেখতে থাকো। দেখো এখন সকালবেলা, কিন্তু কে বলবে সকাল বলতে, এখন প্রায় 11:30 বাজে, কিন্তু ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ। দেখি মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে, মেঘলা সেই রকম কুয়াশা, আর ঠান্ডা তো আছেই তার সাথে। আর আমাদের যে পিসিমা কাজ করে, পিসিমার বাবা মারা গেছে, তোমাদেরকে মাঝে বলেছিলাম, তো পিসিমার বাপের বাড়িতে ভাই কাজ করছে, তো সেখানে গেছে, 4 দিন আসবে না। তো যাই হোক ঘরটা মুছে নিলাম। আর এদিকে দেখো আমার মেজো পিসি শাশুড়ি, আর কি আমার 3টে পিসি শাশুড়ি, এটা মেজো। তো পিসিমা এখন দেখো দুপুরে যা রান্নাবান্না করব সমস্ত কিছু আনাজপাতি সব কেটে রেডি করছে। আর আমি এদিকে দেখো ছেলের জন্য যে বাটি চামচগুলো বের করলাম, রুপোর বাটি চামচ আছে, আর কাঁসার থালা গ্লাস বাটি, এগুলো অন্নপ্রাশনে মামা বাড়ি থেকে দিয়েছিল, মা বাবা নিয়ে এসেছিলো, তো এগুলোই এখন বের করলাম। এমনিতেই জন্মদিনেই বের করা হয়, না হলে সারা বছর তো খাওয়ানোই হয় না এটাতে। তো যাই হোক দেখো, এখন স্নান টান করে ছেলেকে স্নান করিয়ে মানে একবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আর না হলে ও ভীষণই বিরক্ত করবে। তারপরে আমি স্নান করে দেখো পুজো দিতে চলে এলাম। আর গোপাল বাবাকে দেখো আজকে কেক দিয়েছি, 5 রকম মিষ্টি দিয়েছি, আর অন্য ঠাকুরদেরও মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর গোপাল বাবাকে যে 5 রকম মিষ্টি দিয়েছি, এই মিষ্টিটাই আমি আমার ছেলেকে দেব ওর জন্মদিনের অনুষ্ঠান করার সময়। আর এদিকে দেখো দিদুন বাড়ির থেকে রায়ানকে কী গিফট দিয়েছে, রায়ানের জন্য আলমারি পাঠিয়েছে। অ্যাকচুয়ালি জামা কাপড় রাখার আমার খুব প্রবলেম, তার জন্য মামা বাড়ির থেকে দিদুন দিয়েছে এই আলমারিটা। আর আমি কিছুদিন আগে তো ওই বাড়িতে গিয়েছিলাম, তখন আমার বাবা ও জামা কেনার জন্য জন্মদিন উপলক্ষে টাকা দিয়ে দিয়েছে। দাদা আলাদা দিদুন আলাদা গিফট দিয়ে দিয়েছে। আর আলমারির রঙটা খুব সুন্দর হয়েছে। আমার বাপের বাড়ির ওদিকে কারখানা আছে, তো ওখান থেকে একেবারে আলমারি করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে দেখো এখানে একটা চিকেন রান্না হচ্ছে, আর এটা মেজো পিসি শাশুড়ি মাই রান্না করছিল। তো লাস্টে আমি একটু এলাম, একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর এখানে দেখো আমি রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। 2বার ভাত করতে হয়েছে, কারণ 2 কিলো রাইসের ভাত হবে, তো একবারে আসবে না, তার জন্য আমি 2বারে ভাত করে নিয়েছি। জন্মদিনে কোনো তো আড়ম্বর নেই, তবুও কাকা শ্বশুরকে আর পিসি শাশুড়ি নাতি আছে ওদের জন্য। আর যে বাচ্চাটা মানে যে ছেলেটা আমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসে, আমরা ভাইপো বলি, ওদের 2 ভাইকে মোটামুটি এরকমভাবে 2-1জনকে মানে রান্না করে, কাউকে নিমন্ত্রণ করিনি, সবাইকে বাড়িতে পার্সেল করে দিয়ে এসেছিলাম। আর আমার শ্বশুরমশাই এসেছে বড় ভাসুরের ওখানে, উনি আবার ফিরে যাবে, তার জন্য বেশি করে করা হয়েছিল। কিন্তু দিদিভাইয়ের মা আসছে, অ্যাকচুয়ালি তো আমার শ্বশুরমশাই ওখানে আমার ভাসুরের ছোটো মেয়েটাকে দেখার জন্যই থাকে, তো দিদিভাইয়ের মা আসছে, তাহলে ওদের আর স্কুলে যেতে প্রবলেম হবে না, তার জন্য বাবাকে বলেছে এখানে কটা দিন থেকে যেতে, না গেলেও হবে, তার জন্য বাবা থেকে গেছে। তো রাইস আর পাঠানো হলো না, ওদের জন্য রান্না করেছিলাম। তো যাই হোক এখন দেখো ছেলেকে পুরো রেডি করে দিয়েছি। পায়েস আর 5 রকম ভাজা আমার শাশুড়িমা করেছে, রাইসটা আমি করেছি, চিকেনটা মেজো পিসি শাশুড়িমা করেছে, সবাই একসাথে মিলেই রান্নাবান্নাগুলো করেছি। আর আমার ছেলে জানো তো গতবারও না খুব মানে দুষ্টু করেছিল, একটুও বসতে চাইছিল না, কান্নাকাটি করছিল, আর কিছু তো খাইনি। এবারও তাই একদম শান্তশিষ্টভাবে বসে আছে। আর যে গেঞ্জিটা পরেছে আমার শ্বশুরমশাই দিয়েছে, আর ওই প্যান্টটা তোমাদের
দাদাভাই নিয়ে এসছে। তো পরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী গিফটও পেয়েছে। তো দেখো এখন টাকাটা পকেটে রাখবে, ওর মেয়ের জেঠু টাকা দিয়েছে ওকে, তাই মানে পকেটে মানে এটুকু বাচ্চা জানে পকেটে টাকা রাখতে হয়, তো পকেটের ভিতরে টাকা রাখার চেষ্টা করছে। দুই ভাই বোন দেখো সাজুগুজু করে বসেছে, ছেলে তো খুব শান্তভাবে বসেছে, কিন্তু এত দুষ্টু না, কিছুই মুখে দেয়নি জানো তো, কিচ্ছু ওকে খাওয়ানো যায়নি। আর এদিকে প্রথমে দেখো শাশুড়ি মা একটু তার আশীর্বাদ করে নিল। ঠান্ডার মধ্যে সবাই হালত খুবই খারাপ, আর এখন তো ঘরোয়া, তার জন্য আমরা খুব একটা সাজ পোশাকও করিনি। আর শ্বশুরমশাই যে এদিকে একটু আশীর্বাদ করছে, আর এদিকে একটু উনি দুটো একটা ভাত মুখে দিয়েছিল, ওই একটু খেয়েছিল, তাছাড়া আর কিছুই ওকে কেউ আমরা খাওয়াতে পারিনি। তো যাই হোক আমরা একে একে সবাই মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছি। আর জানো তো আমার ছেলে যে বছর হয়েছিল না, সেইবারও এরকম ওয়েদার ছিল, মানে মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, কুয়াশা রোদ্দুর বেরোচ্ছিল না। এবারও সেম সেই রকমই ওয়েদার পড়েছে, তার সাথে ঠান্ডাও, জানো তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল। তো সেই সব কথাগুলোই মনে পড়ছে, যে দেখতে দেখতে দেখো 2 বছর হয়ে গেল, এই সেদিন ওকে নিয়ে গেলাম, মানে এইসব কথাই মনে পড়ছে আর কি, যে এখন সত্যি চোখ বন্ধ করলেই মনে হয় যেন 1 বছর পেরিয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সময় হয়েছে 7:45, তো একটু লেটই হয়ে গেল, কারণ কি বলো তো, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন যাচ্ছি ছেলেকে কেক কাটবো, পাড়ার কোনো বাচ্চারা নেই, সেটা কেন তোমাদেরকে পরে শেয়ার করছি। চলো কেক কেটে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমাদের কেক রেডি কাটার জন্য। দুপুরবেলা যখন আশীর্বাদ পর্ব চলছিল তখনই না তোমাদের দাদাভাই কেকটা কেটে দিতে বলেছিল, কিন্তু ভাবলাম বাচ্চাটা না থাকলে কেক কাটাতে আনন্দ নেই। তো পাড়ায় জানো তো যে বাচ্চাদের সাথে আমার মেয়ে খেলাধুলা করে, সে বাচ্চারা কেউই বাড়িতে ছিল না, ওদের জন্য ওয়েট করছিলাম, করতে করতে অনেকটা লেট হলো। ওদের একজনের নাচের স্কুলের প্রোগ্রাম ছিল, তো সেইখানেই সবাই গেছিলো নাচের প্রোগ্রাম দেখতে, যার জন্য না কেউ ছিল না, এই একটা বাচ্চাই ছিল, তো ওকেই আমরা ডেকে নিয়ে এসেছিলাম। তো তারপরে না কেক কেটে, কেক দিয়ে পায়েস মিষ্টি সব কিছু দিয়ে সবাইকে বাড়িতে দিয়ে এসেছিলাম শাশুড়ি মা, আমি রেডি করে দিয়েছিলাম, শাশুড়ি মা সব দিয়ে এসেছিলো। বাচ্চারা না থাকলে জানো তো কেক কেটে মজা নেই, তাই না, বাচ্চাদেরই তো আনন্দ। তার জন্য সন্ধ্যাবেলা প্রোগ্রামটা করেছিলাম, কিন্তু ব্যাড লাক কোনো বাচ্চাই আজকে বাড়িতে নেই, তার জন্য আর হলো না। ওদের জন্য ওয়েট করতে করতে এতটাই রাত হয়ে গেল আর কি। আর তোমাদের দাদাভাইও নেই এখন, ওর একটু কাজ আছে, তার জন্য এতক্ষণ ওয়েট করে করে এইমাত্র বেরিয়ে গেল, যেহেতু কালকে চলে যাবে। তো বন্ধুরা, আজকে জন্মদিনের দিন, মনটা একটু খারাপ, কারণ বাবা মা আসতে পারেনি। অ্যাকচুয়ালি মায়ের না এই শীতে একটু বেশি ঠান্ডা পড়েছে, ব্যথাটা একটু বেড়েছে, আর বাবা একটু স্কুলের কাজে ব্যস্ত আছে, স্কুলে খেলা আছে, তার জন্য একটু ব্যস্ত, তো তার জন্য আর আসতে পারিনি। তবু বাবা বলেছে সামনের সপ্তাহে ছুটির দিন দেখে হয়তো বা আসবে। মা আসেনি, তবু দেখি সামনের সপ্তাহে বাবার সাথে আসে কি না। তো একটা অনুষ্ঠানের দিন বাবা মা তো কাছের হয় না, না আসলে খারাপ লাগে, যদিও অনুষ্ঠান বলতে কিছুই তো করিনি, ঘরোয়া অনুষ্ঠান আর কি। তো বাচ্চাদের এমনিতেই শরীর টরীর ভালো না, আর তারপরে প্রতি বছর এক হাতে সব কিছু সামলাতেও পারি না, তবুও আর বাচ্চা নিয়ে না হয় না, সবাইকে একসাথে করা সবসময় হয়েও ওঠে না। আর বাবা মা আসেনি তো কি হয়েছে, তাদের কর্তব্য তারা ঠিকই করেছে, তারা ছেলেকে গিফট পাঠিয়ে দিয়েছে, যেটা পাঠিয়েছে আমার ভীষণই দরকার ছিল, দরকারি জিনিসই পাঠিয়েছে, মানে নিমন্ত্রণে আসেনি কিন্তু নিমন্ত্রণের গিফটটা ঠিক পাঠিয়ে দিয়েছে। তো আমার আলমারিটা প্রচণ্ড দরকার, কারণ আছে, আর আমি দেখো এক জায়গায় শিফট হয়ে কথা বলছি, যতবার তোমাদের সাথে কথা বলতে আসছে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আমার ঘরের চারিদিকে জামা কাপড় ছড়ানো, মানে পুরো মানে ভাঁজ করে রেখেছি, তবুও বাজে লাগছে দাঁড়িয়ে, মানে আমি চারিদিকে ক্যামেরা নিয়ে না আমি কথা বলতে পারছি না, কারণ এমনিতেই আমার ঘরে রাখার সমস্যা, জামা কাপড়, তার উপরে শীত বলে 4টে মানুষের শীতের পোশাক বের করেছি, তো রাখার আমার জায়গা হচ্ছে না, ঘরে আবার ইঁদুর হয়েছে জানো তো, তো তার জন্য এক জায়গায় শিফট হয়ে কথা বলতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো, তেমন তো কাউকে বলিনি, তবুও 2-1জন যা ছিল মোটামুটি সবাই টাকা ঠাকাই দিয়েছে, আর বাড়ি আর কি মেজদা আছে, তোমাদের দাদাভাই ছেলের জন্য একটু জামা নিয়ে এসছে, আমার শ্বশুরমশাই একটা দিয়েছে, এই হয়েছে, আর বাবা তো টাকা দিয়েই দিয়েছিল। তো চলো, তো যেটুকু হয়েছে তার মধ্যে মেয়ের উপরি পাওনা হয়েছে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। যখন জামা কাপড়গুলো এনেছিল তখন না দেখাতে পারিনি, তখন ভিডিও করে, তো ছেলেকে তো দেখালাম, একটা ড্রেস পরিয়েছিল, আর এই যে দেখো এই একটা প্যান্ট নিয়ে এসেছে, আমি বলেছিলাম শীতের জন্য সব শীতের পোশাকে নিয়ে আসতে আর কি। আর যে জিন্সের প্যান্ট নিয়ে এসেছে, বাই ওয়ান গেট ওয়ান, দুটো নিয়েছে 1000 টাকা, আর ওই প্যান্টটা কত নিয়েছে ঠিক জানি না। আর মেয়ের জন্য নিয়ে এসেছে দেখো দুটো সোয়েটার কাম টপ, ওইগুলো
মেয়ের ড্রেসগুলো খুব ভালো হয়েছে, ও একটা পরেও ছিল ওর ভাইয়ের সাথে। ছেলে জিন্সের প্যান্টগুলো খুব ভালো হয়েছে, ট্রেন্ডস থেকে নিয়ে এসেছে। আর মেয়ের জন্য দেখো হলুদ আর একটা হালকা আকাশি কালার যে দেখতে পাচ্ছ, আকাশি পিঙ্ক দিয়ে একটা টপ, আর হলুদ একটা টপ, এটা সোয়েটার কাম টপ এরকম তো নিয়ে এসেছে। এগুলোও বাচ্চাদের খুব ভালো, মেয়েরও খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে। আর শ্বশুরমশাই জামাটা তো তোমাদের দেখালাম। আর মেজদা, পিসি শাশুড়ি মা সবাই না ছেলেকে টাকা দিয়েছে। আর কাকা শ্বশুরকে নিমন্ত্রণ করেছিলাম, তো কাকা শ্বশুর এই যে দেখো স্টিলের একটা সার্ভিং বললেই বলবো আমি, এটা দিয়েছে। দেখতে তো খুবই সুন্দর, প্লেটও আছে। তো এটা পুজোর কাজে লাগাবো, কারণ এটা গোপাল ঠাকুরকে দিয়েছে। কাকিমা বলে দিয়েছে এটা গোপাল ঠাকুরের কাজে লাগাতে। আর ছেলে দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:30। তো রাইস মাংস সবই ছিল, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া হয়েছে, আরও কিছুটা রাইস রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। তো রাত্রে খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, আর আগামীকাল তোমাদের দাদা হয়ে চলে যাবে। আর বন্ধুরা কি বলবো, এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডায় কিছু ইচ্ছাও করছে না। সন্ধ্যার থেকে তো মানে সারাদিন তো প্রচণ্ড ঠান্ডা থাকে, আর দিনে দিনে ঠান্ডাটা বাড়ছে। আর সন্ধ্যাবেলা থেকে তো একদমই মনে হয় না যেন যে কম্বল থেকে বাইরে বেরোই। তো কি করা যাবে, এই যে আজকে একটু ছোট্ট করে ছেলে জন্মদিন পালন করা হলো। আর এই জন্মদিন ছিল আজকে 21শে জানুয়ারি, ছেলে জন্মদিন ছিল, তার জন্য আজকে ব্লগটা একটু করলাম। তো এটুকু শেয়ারিং ছিল তোমাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ছেলে মেয়ে দুজনকেই তোমরা আশীর্বাদ করো, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকের মতো আসছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে টাটা।